মায়ের ইচ্ছে পূরণে সন্তানের অনেক চেষ্টার খবর আমরা জানি। এবারও জানাবো মায়ের ইচ্ছে পূরণে মসজিদ নির্মাণে এগিয়ে আসা নিউ ইয়র্কের বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোলাম রব্বানী খানের কথা, যিনি নানান প্রতিকূলতা জয় করে মায়ের ইচ্ছা পূরণে নির্মাণ করেছেন মসজিদ। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মসজিদের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বসবাস করেন ব্যবসায়ী গোলাম রব্বানী খান তার পরিবার নিয়ে। তাদের আশেপাশে প্রায় পুরোটা এলাকা জুড়ে জুইস বেষ্টিত। পরিবারটি মুসলিম হওয়ায় তাদের এলাকায় মসজিদ না থাকায় ২০ মিনিট গাড়ি চালিয়ে নামাজ আদায় করতে হয়। মায়ের ইচ্ছা বাড়ির আশেপাশে একটি মসজিদ হলে ভালো হতো। সেই আশা পূরণে ৫ ভাই মিলে উদ্যোগ নিয়ে তৈরি করলেন রিভারডেল মুসলিম সেন্টার নামে একটি মসজিদ। রিভারডেল যে সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে কোনো মসজিদ নাই। দিস উইল বি দি ফার্স্ট মস্ক। সো আমরা বহু চেষ্টা করি, অনেক বছর থেকে যে একটা মসজিদ করার লাগে, কিন্তু অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। কত ডিফিকাল্টি, লট অফ জুইশ পপুলেশন আছে, তার লাগে আমি মনে করছি যে ভেরি ডিফিকাল্ট। বাট আল্লাহ কইছেন কিনা, আল্লাহ কইছেন যে আল্লাহ ডিফারেন্টলি প্ল্যান করে। আমরা এক রকম প্ল্যান করি, আল্লাহ প্ল্যান ডিফারেন্ট। তো আল্লাহটাও বেস্ট প্ল্যান, বুঝলেন? আল্লাহ একটা করছেন কিনা, অনলি $300,000। এক মহিলা এই জায়গা থাকতো, মারা গেছে, কাজিন রে উইল করে দিয়া গেছে আয়ারল্যান্ড। an investment firm, they bought this will back in here. প্রথম মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন তিনি একজন ইমিগ্রেন্ট ছিলেন, সেই মদিনায় তিনি প্রথম গিয়ে যে কাজটি করেছিলেন কমিটির জন্য, সেটি হলো একটি মসজিদ নির্মাণ। এই মসজিদ নির্মাণ করা আমাদের ইসলামের একটি বৈশিষ্ট্য, ইমিগ্রেন্টদের জন্য বিশেষ করে। তো এই কাজটি আমাদের রব্বানী ভাই তার পরিবার মিলে শুরু করেছেন, কিন্তু বাকি কাজ আমাদের দায়িত্ব এসে গেছে। আমরা যারা এই এলাকায় থাকি, ব্রঙ্কসের রিভারডেল এলাকায় থাকি, সবাই এসে সম্পৃক্ত হবেন। সিমসাম নিরবতা পাহাড় বেষ্টিত এলাকায় মসজিদ পেয়ে তাই খুশি প্রবাসী বাংলাদেশি মুসলিম সমাজ। প্রায় ১৫০ জন পুরুষ এবং মহিলা একসাথে জামাত আদায় করতে পারবে এই মসজিদটিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত ২৩ ফেব্রুয়ারি মাগরিবের নামাজ আদায় এবং মোনাজাতের মাধ্যমে মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখানে ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ ঈদের জামাত আদায় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মসজিদ কমিটি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। মসজিদটা তো ইনশাআল্লাহ পুরা হওয়ার পর আরো সুন্দর লাগবে আর কি। নতুন মসজিদটাতে আসছে, অবশ্যই খুবই ভালো লাগতেছে। এলাকায় এটা জরুরি ছিল, আর মসজিদের শুরু থেকেই দেখতেছি আলহামদুলিল্লাহ অলমোস্ট এটা ডান হয়ে গেছে। দীর্ঘদিন থেকে রব্বানী ভাই এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এবং সবসময় আমার সাথে এবং আমাদের সবার সাথে শেয়ার করতেছেন। তো আমরা যতটুকু জানি উনি খুব জেনারেস এই ব্যাপারে, এবং আমাদের যে দায়িত্ব, আমরা ওনাকে কিভাবে সাহায্য করতে পারি। আল্লাহ তাই যে এই স্টেপটা নিছইন, আল্লাহ এটারে সাকসেস করুক। আমরা তো নাইবার আছি, ইনশাআল্লাহ আমরা সব ধরনের হেল্প করব। $300,000 দিয়ে কেনা এই বাড়িটি পুরোপুরি মসজিদের হতে আর মাত্র $200,000 প্রয়োজন সরকারি ট্যাক্স এবং রিনোভেশনের জন্য। মসজিদটি নট ফর প্রফিট অর্গানাইজেশন 501c অ্যাপ্রুভেড, যা কেনার পরে বিদ্যুৎ এবং গ্যাস বিল দিতে হবে না। যে কেউ সাহায্যের মাধ্যমে এই মসজিদটি দ্রুত সম্প্রসারণে এগিয়ে আসবেন, এমনটাই আশা করেন সর্বসাধারণ। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।